পাগলা মসজিদের 9টি দান বাক্সে এবার 27 বস্তা টাকা। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 9টি দান বাক্স খুলে এবার পাওয়া গেছে 27 বস্তা টাকা। এখন চলছে গণনা। ঐতিহাসিক এই মসজিদটিতে 9টি দান বাক্স রয়েছে। প্রতি 3 মাস পর পর এই দান বাক্সগুলো খোলা হয়। রমজানের কারণে এবার খোলা হয়েছে 4 মাস 10 দিন পর। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক কাজী মহুয়া মমতাজের তত্ত্বাবধানে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে শনিবার সকাল 7:30টার দিকে দানবাক্সগুলো খোলা হয়। 9টি দানবাক্স খুলে পাওয়া গেছে 27 বস্তা টাকা। ঐতিহাসিক এই মসজিদের দান বাক্সে একসঙ্গে এত টাকা পাওয়ার রেকর্ড করেছিলেন 2023 সালে। এবার সেই রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এবার গণনা শেষে কি পরিমাণ টাকা ও স্বর্ণালংকার জমা পড়েছে সেটা জানা যাবে। পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, কঠোর নিরাপত্তার মাধ্যমে পাগলা মসজিদের দান বাক্সগুলো খোলা হয়েছে। টাকা গণনা শেষে ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবে। টাকা গণনার কাজে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ছাড়াও মাদ্রাসার 112 জন ছাত্র, ব্যাংকের 70 জন স্টাফ, মসজিদ কমিটির 34 জন ও আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য অংশ নিয়েছেন। এছাড়াও মসজিদে নিয়মিত হাঁস, মুরগি, গরু, ছাগল সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন অসংখ্য মানুষ। জেলা শহরের হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে 3 একর 88% জমির ওপর দাঁড়িয়ে আছে মসজিদটি। শফিকুল ইসলাম মতি, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, ইউএনবি। আপনার মোবাইল দান বক্সের ভিতর দান মধ্যে তাদের প্রতি সাবধান। মহিলা মুসলিমদের মধ্যে কেমন দিন দাও দাও, অসুবিধা নেই।
এই টাকাটা সাধারণ মানুষের, এই টাকাটা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের উপর বর্তায়, স্পেশালি জেলা পুলিশের উপর বর্তায়। আপনি এই টাকাটা দুই ভাগে আমরা নিরাপত্তা নিশ্চিত করি। একটি হচ্ছে আজকের দিনে সমস্ত সিন্দুক খোলা হয়েছে, টাকাগুলি নিরাপত্তার সাথে নিচ থেকে উপরে আনা হয়েছে, এখন গণনার কাজ চলতেছে। এই গণনা সম্পন্ন হয়ে যাওয়ার পরে এই টাকাটা যে ব্যাংকে এই মসজিদের অ্যাকাউন্ট রয়েছে সেখানে নিরাপদে পৌঁছে দেওয়া দায়িত্ব। এছাড়াও যে 4 মাস 10 দিন পর আজকে খোলা হইলো, এই যে 4 মাস 10 দিন সময়, প্রথম দিন থেকে এই টাকাটা বিভিন্ন সিন্ধুকে দেওয়া শুরু করে, দান করা শুরু করে সাধারণ মানুষ, যাতে এই 4 মাস 10 দিনও নিরাপদ থাকে। এটার জন্য আমাদের একটা কর্মপরিকল্পনা থাকে, যেটা দিয়ে আমরা এটা নিশ্চিত করতে চাই। এছাড়াও এখানে ডিজিটাল ডিভাইস যে সমস্ত ব্যবহার করলে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেগুলি এখানে রয়েছে। আমরা তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে শুধু একদিন না, আজকের দিন না, সারা বছরই নিরাপত্তার ব্যবস্থা করি।